হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 5-এর ইংরেজি বাটারফ্লাই বইয়ের কিছুটা পড়া। আজকে আমরা প্রথম থেকে শুরু করব। আমরা আজকে একদম ফার্স্ট পেজ থেকে শুরু করব। সুতরাং যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা পেজের পড়া তোমাদের করিয়ে দেবো এবং পরীক্ষার আগে তোমাদেরকে পরীক্ষা প্রশ্নপত্রের পড়া করিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি আমাদের ইংরেজি পড়াটা। সঙ্গে কে কে আছে দেখে নেব। সঙ্গে আছে আমার সন্তোষ, সুকন্যা। হ্যাঁ সন্তোষ, শুনতে পাচ্ছ? হ্যাঁ। চলো আমরা ইংরেজি বইটা বার করি। ইংরেজি বই পেয়েছো তুমি? হ্যাঁ। তো ইংরেজি প্রথমে আছে রিভিশন লেসন। রিভিশন লেসন মানে হচ্ছে আগের পাঠ। আগে আমরা যেটা পড়েছিলাম সেইটাই একটু পড়বো, আগে পূর্ব পাঠের পূর্বালোচনা। তো রিভিশন লেসন দেখো এখানে কি আছে। এখানে একটা ঠাকমা নাকি এটা? হ্যাঁ। ঠাকমা এসে কি বলছে? ওকে, টুডে আই উইল টেল ইউ এ স্টোরি, টেল ইউ দ্য স্টোরি অফ এ অ্যাঞ্জেল। তাহলে একটা গল্প বলবো তোমাদের পরী সম্বন্ধে। কি সম্বন্ধে? পরী সম্বন্ধে। হ্যাঁ, অ্যাঞ্জেল মানে কি? অ্যাঞ্জেল মানে কি জানো? পরী, দেবদূত। দেবদূত। হ্যাঁ, অ্যাঞ্জেল, দেবদূত বা পরী। টেল মি এ স্টোরি গ্র্যান্ডমা। ঠাকমা আমাকে শোনাও, ঠাকমা আমাকে শোনাও। তাহলে এটাকে বুড়িটা ঠাকমা। হ্যাঁ, ওয়ান্স আপন এ টাইম, এক সময়। ওয়ান্স আপন এ টাইম মানে এক সময়, সমন। একদা। দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস। সেখানে ছিল একটা পরী, একবার ধবধবে উজ্জ্বল পাখনাওয়ালা। কেমন ছিল পরীটা? পাখনা ছিল, পাখনা থাকে। পরীদের কি থাকে? পাখনা থাকে। দেবদূতেদের কি থাকে? দেবদূতেদের ডানা থাকে। দেবদূতেদের ডানা থাকে। আর হাতে একটা কি থাকে? জাদু কাঠি। হ্যাঁ, ওদের ডানা থাকে আর হাতে থাকে জাদু কাঠি। ও, ছেলেটা কি বলছে? ও আচ্ছা আচ্ছা। ও মানে আচ্ছা, ও মানে আচ্ছা। হু টুক লিটল চিলড্রেন অন এ ট্যুর। যে সবাইকে কি করে নিয়ে যেত? সবাইকে ঘুরতে নিয়ে যেত বাচ্চাদেরকে। লিটল ট্যুর, ছোট ছোট ট্যুরে নিয়ে যেত। ছোট ছোট বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে টুরে যেত। নিয়ে। হ্যাঁ, এবার ও কি করেছে? নাক ডাকতে জু জু করে নাক ডাকতে শুরু করেছে। ও, আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল। আমি দেখতে পাচ্ছি পরীকে। চোখ বন্ধ করে দিয়েছে, এবার পরী দেখতে পাচ্ছে। উইল ইউ টেক মি অন এ ট্যুর অফ দ্য স্কাই। তুমি কি আমাকে নিয়ে যাবে আকাশটা ঘোরাতে? ইয়েস আই উইল, সিন্স আই উইল, আমি তোমাকে নিয়ে যাব। আই উইল মানে আমি তোমাকে নিয়ে যাব। সিন্স ইউ হ্যাভ বিন গুড, তুমি যেহেতু ভালো, তুমি খুব ভালো ছেলে বা মেয়ে, তার জন্য তোমাকে আমি কিন্তু নিয়ে যাব। হট স্পার্কলিং স্টার, ইস কি সুন্দর চকচকে তারা। হট এ ব্রাইট মুন, কি উজ্জ্বল চাঁদ। আই লাভ, আই হ্যাভ নেভার সিন, আই হ্যাভ নেভার সিন, আমি কখনো দেখিনি। সাচ বিউটি, এত সুন্দর সৌন্দর্য আমি কখনো দেখিনি। পরীটা ওকে নিয়ে যাচ্ছে হাতে ধরে, নিয়ে বলছে ইস কত সুন্দর চকচকে। বলো। আটকে আছে। আচ্ছা শোনো, তাহলে মুখেই শোনো। কত সুন্দর চকচকে তারা, ইস কত উজ্জ্বল মন, চাঁদটা কত ঝকঝকে। গ্ল্যাড ইউ লাইফ, দেখে কি মজা লাগছে। গ্ল্যাড মানে কি বলতো? মজা। গ্ল্যাড, গ্ল্যাড লাগছে, গ্ল্যাড ইউ, খুশি, আনন্দ, মজা। গ্ল্যাড মানে হচ্ছে কি বললাম? খুশি। খুশি। খুশি না বললে আনন্দ। মজাও বলতে পারো, তাই না? হট এ ক্ল্যাম ফেস, কি উজ্জ্বল চেহারা। ক্ল্যাম ফেস, কি সুন্দর চেহারা। ক্ল্যাম একদম শান্ত। ক্ল্যাম মানে হচ্ছে শান্ত। ক্ল্যাম মানে শান্ত। শান্ত চেহারা, কি শান্ত চেহারা। তারপরে দেখো তো, হোয়াট এ বিউটিফুল স্মাইল, কি সুন্দর হাসি, মিষ্টি মিষ্টি হাসি। she look as good as my grandmother, সে আমার মায়ের মতো দেখতে না, ঠাকুমার মতো দেখতে না?
পরীটা ঠিক ঠাকুমার মতো দেখতে। ওয়েক আপ, ইটস ডাউন, টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক। এই ওঠো ওঠো ওঠো, এখন আমাদের মর্নিং ওয়াকে যাওয়ার সময়। ওহ গ্র্যান্ডফাদার, সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম। হ্যাঁ দাদু, তাহলে কি এটা আমাদের স্বপ্ন ছিল? কে বলছে এটা? ছেলেটা বলছে। তাহলে স্বপ্নে কি দেখলো ছেলেটা? একটা অ্যাঞ্জেল দেখলো, দেবদূত। অ্যাঞ্জেল তাকে ঘোরাতে নিয়ে গেল আকাশে, আকাশে সুন্দর সুন্দর চাঁদ তারা দেখলো। আর পরীটা দেখতে ঠিক ঠাকুমার মতো। কার মতো? ঠাকুমার মতো। তারপর দাদু এসে ঘুম ভাঙিয়ে দিল। অ্যাক্টিভিটি 1-এ দেখাতে পারছো কিনা? অ্যাক্টিভিটি 1টা দেখাতে পারছো কিনা? ট্রু ফলস করতে হবে। হ্যাঁ, ট্রু ফলস কি হবে? গ্র্যান্ড বলো। গ্র্যান্ড গ্র্যান্ড ফাদার told দা the বয় boy এ স্টোরি। story. দাদু একটা গল্প শুনিয়েছিল, ঠিক না ভুল? ভুল। হ্যাঁ, ঠাম্মা শুনিয়েছিল, দাদু নয়। দ্য বয় ফেল অ্যাসলিপ হোয়াইল লিসেনিং টু দ্য হিস্ট্রি। ছেলেটা গল্প শুনছিল তখন জেগেছিল। হ্যাঁ, হ্যাঁ, টি টি ছেলেটা যখন অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়েছিল। অ্যাসলিপ জেগেছিল না, অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়েছিল, ঠিক এটা। তারপরে দ্য অ্যাঞ্জেল ফেস লুক লাইক দ্য ফেস অফ চিলড্রেন্স মাদার। পরীটার মুখটা ছিল মায়ের মতো। ভুল। এটা হবে ঠাম্মার মতো। দ্য বয় ওয়েক আপ অ্যাট দ্য কল অফ গ্র্যান্ডফাদার। দাদুর ডাকে ছেলেটার ঘুম ভাঙলো। টি এটা ট্রি, ঠিক। দাদু বললো চলো মর্নিং ওয়াকে যাবো। বিয়েরটা দেখো। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্সেস। এই কোশ্চেনগুলোর উত্তর দাও। হাউ ডিড গ্র্যান্ডমাদার ডিসক্রাইব দ্য অ্যাঞ্জেল? কিভাবে ঠাকুমা অ্যাঞ্জেল সম্বন্ধে বলেছিল? ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম there was what? there was an angel with We bright wings, with bright কি ছিল? পরিষ্কার ধবধবে উজ্জ্বল ডানা ছিল। এটা বলেছে না ঠাকুমা, দেখো বলেছে যখন, এই দেখো এইখানে বলেছে, এই 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 দেখো, এইটা হচ্ছে ঠাকুমা বলেছে। এই কথাটা ওখানে লিখলাম আমি, না? হ্যাঁ। বুঝতে পারছো সন্তোষ? বিয়েরটা কি হবে দেখো তো। হোয়াই ডু দ্য অ্যাঞ্জেল টেক চিলড্রেন অন এ ট্যুর? কেন দেবদূত ছেলেটিকে ট্যুরে নিয়ে গেছিল? ভালো দ্য বয় ওয়াজ গুড। বা বলতে হবে দ্য অ্যাঞ্জেল টেক চিলড্রেন for a tour of the sky. If they are good. যদি তারা ভালো হয় তাহলে পরী তাদেরকে ট্যুরে নিয়ে যায়। যদি তারা ভালো হয় তাহলে পরী তাদেরকে ট্যুরে নিয়ে যায়। বুঝতে পারলে? তারপর এটা কি আছে দেখো তো। হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম? কি ছিল সুন্দর জিনিস যেটা সে স্বপ্ন দেখেছিল?
দ্য ছেলেটি বয় স অ্যাঞ্জেল কি দেখেছিল? অ্যাঞ্জেল দেখেছিল পরি দেখেছিল, ব্রাইট স্পার্কিং SPARKING স্পার্কিং স্টার দেখেছিল, মুন তারপরে ব্রাইট মুন দেখেছিল, তাই না? আর স্মাইল দেখেছিল, পরিটা সুন্দর হাসি দেখেছিল, ক্ল্যাম্প ফেস দেখেছিল, ক্ল্যাম্প ফেস মানে মুখটা খুব কি শান্ত মুখ দেখেছিল, এগুলো দেখেছিল স্বপ্নে, তাই না? তারপরে হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ওয়েক আপ, কি দেখেছিল? হি ওয়েক আপ, he wake up it was only all day dream, dream মানে ছেলেটা যখন ঘুম থেকে উঠলো তখন বলছে এটা ছিল শুধুমাত্র স্বপ্ন, এটা শুধু ছিল স্বপ্ন, তাই না? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আচ্ছা এটা বলে দাও, এটা করে নাও তুমি। অ্যাক্টিভিটি 2 এর 8টা দেখো তো, হেন এখানে কি করতে হবে? ম্যাচ দ্য অ্যানিম্যাল উইথ দেয়ার ইয়ং ওয়ান্স, বাচ্চার সঙ্গে মেলাতে হবে। হেনের বাচ্চাকে কি বলা হয়? chick চিক 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 কই chick হুম, এই যে ঘোড়ার নিচে ঘোড়া চিক হ্যাঁ, এখানে আমাদের লিখতে হবে হেন। কি লিখতে হবে? hen কোল্ট হচ্ছে ঘোড়ার বাচ্চা, তাহলে এখানে লিখতে হবে হর্স, HOURSE হর্স। বানানগুলো মুখস্থ করবে, হ্যাঁ? পিগের বাচ্চা পিগলেট, PIG। কাউয়ের বাচ্চা কাপ নাকি? tiger কাউয়ের বাচ্চা কাপ হবে টাইগার, না ভুল হয়ে গেল, কাপটা হবে টাইগার। ঠিক তুমি ঠিকই বলেছো, ভুল করছিলাম আমি। এটা হবে টাইগার, কাপটা হবে টাইগার, টাইগারের বাচ্চাকে বলা হয় কাপ, আর কাপ হচ্ছে কাউ। cow আর ডাক হচ্ছে ডাকলিং থেকে ডাক হলো। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু একটা আসবে এর মধ্যে থেকে। 2 এর বিয়েরটা দেখো তো, রাইট দ্য নেম অফ অ্যাডাল্ট বেবি, অ্যাডাল্ট অ্যানিমাল অর বার্ড। পাপ্পির বাবা কে? ডগ। কিডের বাবা কি? dog গট। goat কাবের বাবা? কাবে বাবা টাইগার। tiger কিটেন, ক্যাট। cat তারপরে ল্যাম, শিপ। এর বাচ্চা sheep তারপরে ইগলেট, ইগল। eagle ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ? হ্যাঁ সুকন্যা বলো, সুকন্যা। হ্যালো স্যার হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার আচ্ছা দেখো পরের পৃষ্ঠা, 4 নম্বর পৃষ্ঠায় দেখো 3A। 3A কি করতে হবে? মাস্কুলার জেন্ডার আর ফিমেনিন জেন্ডার মাস্কুলার মানে হচ্ছে পুংলিঙ্গ, পুরুষ। হ্যাঁ যে শব্দের দ্বারা পুরুষ বোঝায়, হ্যাঁ তাহলে পুরুষ বোঝায় এরকম শব্দ হচ্ছে হর্স। তো হর্সের মেয়ে ছেলেকে কি বলবো? মেয়ার MEARE। টাইগারের মেয়ে ছেলেকে কি বলবো? টাইগ্রেস। কি বলবো? টাইগ্রেস TIGRESS। ডগের মেয়ে ছেলেকে কি বলবো? বিট বিচ, BITCH, BITCH। কাউয়ের বেটা ছেলেকে কি বলবো? বুল। হেনের ছেলে কি হবে? কক হবে। তারপর কুইনের বেটা ছেলে কি হবে? কুইন কিং।
কিং কুইং। কিং। আচ্ছা ওমেন এর থেকে হবে ম্যান। হ্যাঁ, এখানে যদি ওমেন থাকতো ম্যান ওমেন, হবে। ওমেন মানে হচ্ছে অনেকগুলো মানুষ, এই ওমেন থাকলে কি হতো? তাহলে হতো মেন। কি হতো? মেন। মেন হতো। ডাকের হ্যাঁ। বেটা ছেলে কি হবে? ট্রাক। ট্রাক। ড্রেক। ড্রেক। ব্রেক। DRAKE ড্রেক। হ্যাঁ। আচ্ছা তারপরে আছে কি? গুজ। গন্ডার। গ্যান্ডার। GANDER গ্যান্ডার। পিককের থেকে গ্যান্ডার। পিককের মেয়ে ছেলেকে পিহেন। পিকহেন। পিহেন। হ্যাঁ, পিহেন। পিক না পিহেন। হ্যাঁ, পিহেন। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, VBI অনেক চাকরির পরীক্ষাতেও পড়ে এটা। একদম হ্যাঁ। 3 বিয়েরটা দেখো তো। রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার। যদি ছেলে থাকে তাহলে মেয়ে করতে হবে, মেয়ে থাকলে ছেলে করতে হবে, এই পুরো সেন্টেন্সটাই লিখতে হবে। ইয়েস্টারডে। মাই ইয়েস্টারডে মাই গ্র্যান্ডফাদার হবে এটা। গ্র্যান্ডফাদার গ্র্যান্ডফাদার হবে। অ্যান্ড গ্র্যান্ডফাদার। মাই অ্যান্ড মাদারের জায়গায় কি ফাদার। হবে? ফাদার। অ্যান্ড ফাদার কাম কাম টু আওয়ার স্কুল। মাই মাদার মাদার ব্রিং মাই বাই ব্রাদার। Sister. এখানে সিস্টার। হ্যাঁ, ব্রাদার থেকে সিস্টার হয়ে গেল। সিস্টার। অ্যান্ড মি মি টু স্কুল এভরিডে। এভরি ডে। উই উই অ্যাড্রেস আওয়ার আওয়ার ফিমেল Female. টিচার। ফিমেল ফিমেল টিচার। টিচার টিচার অ্যাজ ম্যাডাম। স্যারের ম্যাডাম। জায়গায় কি হবে? স্যারের জায়গায় হবে ম্যাডাম। ম্যাডাম। MADAM। ম্যাডাম। MADAM। হ্যাঁ। সি সি। এখানে হিজ জায়গায় সি হবে। সি ইজ এ ওয়াইস ওম্যান। 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 বুঝতে পারলে? তাহলে আমরা যেগুলো আন্ডারলাইন করা ছিল, যেমন গ্র্যান্ডমাদার ছিল গ্র্যান্ডফাদার করলাম, তারপরে মাদার ছিল ফাদার করলাম, তারপরে মাদার এখানে ছিল, ব্রাদার ছিল এখানে সিস্টার করলাম। তাহলে যেগুলো যেগুলো ছিল মেল ছিল ফিমেল করলাম, এগুলো যেগুলো যেগুলো চেঞ্জ করতে বলেছিল চেঞ্জ করে পুরোটাই লিখলাম। পারবে তো এটা? হ্যাঁ স্যার। সিট ইন গ্রুপে বসো অফ 4, 4 জন করে দল করো। ইয়োর টিচার ইজ ইয়োর কুইজ মাস্টার। কুইজ ধরবে তোমাকে। তো চলো কুইজ ধরে নিয়ে একটু খেলা হোক। কুইজ কি হবে? হ্যাঁ স্যার। হি সি উইল আস্ক ইউ দিস কোশ্চেন। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল? বলো। ইয়োর টাইম। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল কলকাতা অফ ওয়েস্ট বেঙ্গল। ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল। পুরোটাই লিখতে হবে, পুরোটাই বলতে হবে। তারপরে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? ক্যাপিটাল ইন্ডিয়া। নিউ দিল্লি। দিল্লি। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। নিউ দিল্লি। দিল্লি বানানটা DELHI দিল্লি। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বিহার? বিহারের রাজধানী কি?
पटना PATNA पटना। रांची का राजधानी, व्हाट स्टेट हैज रांची एज कैपिटल? झारखंड नहीं, झारखंड झारखंड। JHARKHAND। AND Can you say which state has Mumbai as capital city? কোন রাজ্যের রাজধানী মুম্বাই? মহারাষ্ট্র। महाराष्ट्र মহারাষ্ট্র। राष्ट्र তারপরে দেখো তো তামিলনাড়ু, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু? তামিলনাড়ুর রাজধানীর নাম চেন্নাই। चेन्नई CHENNAI চেন্নাই। चेन्नई হায়দ্রাবাদ ইজ কল চারমিনার সিটি। চারমিনার, হায়দ্রাবাদকে বলা হয় চারমিনার সিটি। ক্যান ইউ সে ওয়েদার হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড? কোথায় হায়দ্রাবাদ অবস্থিত বলতে পারবে? অন্ধ্রপ্রদেশ। কোথায়? आंध्र प्रदेश প্রদেশ। PRADESH। হুইচ ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি? পিঙ্ক সিটি কাকে বলা হয়? जयपुर জয়পুর। JAIPUR। জয়পুর ইজ দ্য পিঙ্ক সিটি। জয়পুর ইজ কল্ড পিঙ্ক সিটি। বুঝতে পারলে? এটা অনেকগুলো দামি দামি কোশ্চেন, है কিন্তু सर অনেক ভালো কোশ্চেন। অ্যাক্টিভিটি 4 দেখো, মেলাতে হবে, এর সঙ্গে বি মেলাও। ম্যাসন। হ্যাঁ। ম্যাসন মানে হচ্ছে রাজমিস্ত্রি। এটা ম্যাসন মানে राजमिस्त्री রাজমিস্ত্রিরা কি করবে? बाड़ी बनाई মেক Make হাউস, house। বাড়ি তৈরি। পটার। হ্যাঁ। পটার মানে হচ্ছে कुली পটার মানে হচ্ছে কুমোর। কি করবে? কুমোর। পটার কি বানাবে? পট বানাবে, ক্লে পট। কই দেখো, এই দেখো, আর্দেন পট। makes earthen pot ডক্টর। ডক্টর কি করবে? চিকিৎসা করবে তো চিকিৎসা কই দেখো তো। চিকিৎসা লুক আফটার পেশেন্ট। ডক্টর কি করবে? লুক আফটার পেশেন্ট মানে রোগী সেবা করবে দেখাশোনা করবে, দেখবে। হ্যাঁ সৈনিক সোলজার। কি করবে? সৈনিক সৈনিক কি করবে? আমাদের দেশকে যুদ্ধে রক্ষা লড়াই করবে হ্যাঁ Fight in ফাইটার war. ইন ফাইটস ইন ওয়্যার। বারবার মানে বারবার মানে কি বলতো? চুল কাটে যে, নাপিত। হ্যাঁ নাপিত কি করবে? নাপিত নাপিত কাট হেয়ার। কাট হেয়ার চুল কাটে তারপরে বিমান Pilot. চালক পাইলট, বিমান Pilot. চালায়। হ্যাঁ। ড্রাইভ এরোপ্লেনস। ড্রাইভ এরোপ্লেনস তারপরে কবলার। কবলার মানে বিমান মুচি। চালায়। কবলার মানে মুচি, জুতো সেলাই করে। জুতো সেলাই করে পার্ট রিপেয়ার শুজ রিপেয়ার শুজ। হ্যাঁ তারপরে পটার। পটার কুমোর না না, এখানে পটার, পোর্টার। ও আচ্ছা, পোর্টার। এখানে এরা হচ্ছে মাল বয়ে নিয়ে যায়। পোর্টার মানে হচ্ছে পিয়ন, পোস্ট অফিসের যে মাল বয়ে নিয়ে যায়। হ্যাঁ ওটা কি হবে? ক্যারিজ গুড, জিনিসপত্র বয়ে নিয়ে যায় না। হ্যাঁ হলো না। স্যার পোটার কুমোর ও আচ্ছা, ভুল হয়ে গেছে একটু, আমাদের প্রথম থেকে একটু ভুল হয়েছে। এই পটার মানে হচ্ছে কুলি। এই পটার মানে হচ্ছে কুলি। এইটার সঙ্গে কি হতো? মাল বয়ে নিয়ে যাওয়া হতো না। হ্যাঁ কেয়ার গুড ক্যারিজ গুড। তাহলে এইটা আমাদের একটু ভুল হয়েছে, এটা মুছে দিই। হ্যাঁ 1 সেকেন্ড দাঁড়াও, মুছে দিচ্ছি।
কোনটা মুছবো? এই এটা এটা কুমোর হবে না, এটা হচ্ছে পোটার। এটা বানানটা লক্ষ্য করিনি আমি। হ্যাঁ কুলি। এটা হবে কুলি। কুলি মানে মাল, যারা মাথায় করে মাল দেখবে প্ল্যাটফর্মে মাল বয়ে নিয়ে যায়, এটা হবে ক্যারিজ গুড। আর এইটা হচ্ছে পটার, এইটা হবে মেক্স মেক্স আর্জেন্ট পট। মেক্স আর্দেন পট, এইটার সঙ্গে এইটা হবে। হ্যাঁ পোস্টম্যান কি করে? চিঠি বয়ে নিয়ে যায়। লেটার কই? লেটার লেটার লেটার, ডেলিভারি লেটার, এটা হবে ডেলিভার লেটার। ডেলিভার লেটার। ওয়াশারম্যান মানে ধোবা। ধোবা কি করে? আমাদের জামা কাপড় পরিষ্কার করে। জামা কাপড় কাচে। ওয়াশ ক্লথ। ওয়াশেস ক্লথস। ওয়াশেস ক্লথ। কার্পেন্টার ছুতোর, চেয়ার টেবিল বানায়। কি ছুতো। বানায়? চেয়ার টেবিল বানায়। মেক্স চেয়ার টেবিল। হ্যাঁ। টেলার, টেলার মানে জামা সেলাই করে। স্টিচ আওয়ার শু ক্লথস। বুঝতে পারলে? তাহলে ম্যাসন মানে রাজমিস্ত্রি, পটার মানে কুলি, ডক্টর মানে ডাক্তার, সোলজার মানে আর্মি, বারবার মানে নাপিত। এগুলো কিন্তু জানা আমাদের দরকার, কাকে কি বলে ইংরেজিতে। কবলার মানে মুচি, পাইলট মানে জাহাজ চালক, উড়োজাহাজ চালক। আর এখানে হচ্ছে পটার, পটার মানে হচ্ছে এটা হচ্ছে কুমোর। এই বানানটা মনে রেখো, এটা ভুল হচ্ছিল আমাদের। পোস্টম্যান মানে হচ্ছে চিঠি যে বয়ে নিয়ে যায়। ওয়াশারম্যান মানে হচ্ছে ধোবা, কি বলা হয়? ধোবা, যে আমাদের কাপড় কেচে দেয়। কার্পেন্টার মানে ছুতোর। আর টেলার মানে হচ্ছে দর্জি। দর্জি। হয়ে গেল এটা। অ্যাক্টিভিটি 5 এ দেখো এগুলোকে কি করতে হবে। চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ান্স গিভেন ইন ব্র্যাকেট। এখানে ব্র্যাকেটের মধ্যে যেটা সঠিক সেটা নিতে হবে। লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই। গো হবে না, গোয়েস্ট হবে না, ওয়েন্ট হবে। এখানে ওয়েন্ট মানে আমার হয়ে গেছে যাওয়া। তাহলে গো কখন হয়? যখন আমরা এখনই যাই, যাচ্ছি, যাই যেটাতে বোঝাই, এখন যাই বা কোনো সময় যাই। আর ওয়েন্ট কখন হয়? যখন গিয়েছিলাম। ওয়েন্ট কি হবে? গিয়েছিলাম, যখন গিয়েছিলাম। গো ওয়েন্ট গান। আর একটা হচ্ছে গন বা গান, এটা হচ্ছে যাব। তাহলে এখানে আমাদের লাস্ট উইক মানে আগের সপ্তাহে বলছে, তার মানে আমাদের যাওয়াটা হয়ে গেছে, সেই জন্য এখানে ওয়েন্ট হলো। বুঝতে পারলে? দেয়ার মেনি শপস। দেয়ার ওয়াজ হবে না ওয়্যার হবে? ওয়্যার হবে। অনেকগুলো আছে তাই ওয়্যার হবে। মেনি শপস, সেখানে অনেক দোকান ছিল। মাই সিস্টার wanted to take a ওয়ান্টেড মানে চাইছিল, টু টেক রাইড, জাইন্ট হুইলে চাপতে চাইছিল, চেয়েছিল। ওয়ান্টেড। উই ব্রট। ফার্স্ট টেন্সে হবে ব্রট। বাই বট বট। হ্যাঁ। উই এনজয়েড মানে ঘটনাটা হয়ে গেছে, তো সবই ঘটে গেছে, সেই জন্য ইডি যোগ হচ্ছে। হ্যাঁ। দ্য রাইড। দেন উই এট। ইট এট ইটেন। ইট এট ইটেন। এটা হচ্ছে তিনটে ভার্বের পিপি ফর্ম। হ্যাঁ। আচ্ছা দেখো তো, ইট ওয়াজ গেটিং লেট সো উই ওয়েন্ট ব্যাক হোম। এটা ছিল অনেক দেরি হয়ে গেছিল, তাই আমরা বাড়ি ফিরে এলাম। তাহলে এটা বুঝতে পারলে কোনটা কোনটা হবে? হ্যাঁ স্যার। কেন হলো সেটাও বললাম, বুঝতে পারলে নিশ্চয়? ঠিক আছে। 6 নম্বর অ্যাক্টিভিটিটা দেখো। ক্যাচ দ্য থিপ গেম। চোর ধরো। চোর ধরো খেলা খেলেছো? না স্যার। চোর পুলিশ খেলোনি? হ্যাঁ। ওই রকমই খেলা, চোর পুলিশ। চোর পুলিশ খেলায় কে চোর ধরে? পুলিশ চোর ধরে না? হাউ টু প্লে দ্য গেম ফ্রম এ গ্রুপ অফ 8 স্টুডেন্ট। 8টা স্টুডেন্ট লাগবে।
call out it chorus and count the members of the group. এরকম এখানে একজন থাকবে, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এভাবে 8টা থাকবে। কটা থাকবে? হ্যাঁ স্যার। thinker, tailor, soldier, sailor, rich man, poor man, beggar, thief। তাহলে এ হয়ে গেল thief। এবার চলে গেল, আবার গুনবো। thinker, tailor, soldier, sailor, rich man, poor man, beggar, thief। এবার চলে গেল এবার, তাই না? কি বুঝতে পারছো? গোল করে বসে বসে খেলতে হবে আমাদের। যেমন করে আমরা ইচিং বিচিং চাম চিচিং চামের এটা করি না, হ্যাঁ স্যার। ওই খেলাটার মতো গোল করে বসে গুনতে হবে। পারবে খেলতে এটা? হ্যাঁ স্যার। আজকে স্কুল গেলে এটা খেলে নিও একটু। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। তারপর এটা দেখো তো, দ্য বয় গার্ল হু বিকেম তারপর 8 মেম্বার, 8 মানে 8 নম্বর, 8 এই বানানটা মানে এইটা। এমনি নর্মাল EIGHT, 8 মানে হচ্ছে 8, আর এই 8 মানে হচ্ছে 8 নম্বরটা, অষ্টম। এটার মানে হচ্ছে অষ্টম। 8 মানে হচ্ছে অষ্টম। অষ্টম। ঠিক আছে, অষ্টম। অষ্টম। হ্যাঁ। thief and he will have to describe something, এবং তাকে যে চোর হবে তাকে কিছু বলতে হবে। like a sport event watch recently, যেটা সে জানে, কোনো খবর বা ঘটনা সম্বন্ধে বলতে হবে। if his her description is satisfactory everyone will clap, তারপর সবাই হাততালি দেবে তার কথা শুনে। if she is fail she will have to act according to the certain direction given by his her friend, এবং যদি না করতে পারে, কিছু যদি না বলতে পারে, তাহলে যেটা বলবে সেটা করতে হবে। হয়তো হনুমানের মতো লাফাতে হবে, কবিতা বলতে হবে, আবৃত্তি করতে হবে, বা গান বলতে হবে, নাচতে হবে, এরকম খেলা। যে চোর হবে তাকে এই নাচা, গান করা বা কিছু একটা করতে হবে। কুমিরের মতো হাঁটতে, বুকে হেঁটে চলা, এগুলো করতে হবে, বুঝলে? হ্যাঁ স্যার। নেক্সট অ্যাক্টিভিটি 7 দেখো, হু অ্যাম আই, আমি কে বলো তো দেখি। I deliver letter and parcel to your house. I am a পিয়ন। peon. Peon মানে কি? পোস্টারম্যান। পোস্টম্যানও হবে, পিয়নও হবে। পিয়ন, পোস্টম্যান। পোস্টম্যান ইংরেজিতে বলে পোস্টম্যান, POST, পোস্ট, ম্যান, MAN, ম্যান। ম্যান। I assist doctor, আমি ডাক্তারকে সাহায্য করি। I look after the sick people, আমি যত্ন নিই অসুস্থ মানুষের। I am a nurse. নার্স, NURSE, নার্স। নেক্সট সি এরটা দেখো তো, Nurse. আই ড্রাইভ বাসেস, আমি বাস চালাই, ট্যাক্সি চালাই। আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস, আমি গাড়ি চালাই, আমি ট্রাক চালাই। আই এম এ ড্রাইভার, I am a driver. I am a driver. DRIVER। তোমার বাবা কি করে? গাড়ি চালাই। তোমার বাবা গাড়ি চালায়? বাহ, তাহলে তোমার বাবা ড্রাইভার। কত ভালো, কত রিস্ক বলো তো। না। হুম, না স্যার। কি করে তোমার বাবা? কি করে? রান্না করে। রান্না করে? বাহ, খুব টেস্টি টেস্টি রান্না তো তাহলে। হোটেল ম্যানেজমেন্ট। আচ্ছা, হোটেল ম্যানেজমেন্ট, বাহ। তারপরে দেখো তো এই লাস্টেতে, আই ওয়ার্ক ইন দ্য ফিল্ড অল ডে, আমি সারাদিন মাঠে কাজ করি। আই গ্রো ক্রপস, আমি ফসল বানাই, ফসল বড় করি। আই এম এ ফার্মার, ফার্মার। গুড। অ্যাক্টিভিটি 8টা দেখো তো ফটাফট। সিঙ্গুলার থেকে প্লুরাল, ব্যাট থেকে ব্যাটস, বুকস থেকে বুকস, বুক থেকে হ্যাঁ। বুকস, বল থেকে বলস, বাস থেকে, এস তো আছে তাই এস লাগা যাবে না, তাই ইএস দিয়ে দিতে হবে। অ্যাস থেকে
এস 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 ইয়েস ইএস দিয়ে দিতে হবে, যেখানে এস থাকবে সেখানে ইএস দিতে হবে। মসকিউটো, হ্যাঁ মস কিউ কিউটোস টিও, লাস্টে ভাওয়েল থাকলে ইএস হবে। হ্যাঁ, লাস্টে ভাওয়েল থাকলে ইএস হবে। হবে বাটার, ফ্লাই বাটারফ্লাইস FLIES, ওয়াই থাকলে ওয়াইটা আই হবে আর ইএস যোগ হবে। হ্যাঁ, লাস্টে স্যার। যদি ওয়াই থাকে IES হবে। বাফেলোস, BUFFALLOES, বাফেলোস। লাস্টে ভাওয়েল থাকলে কি বললাম, ভাওয়েল থাকলে শুধু ইএস হবে। হ্যাঁ, আর ওয়াই থাকলে IES হবে। ডাঙ্কিস, DON KEI আই KEYS, এইখানে ওয়াইটা আয়ে পরিবর্তন হলো না। হ্যাঁ, মনে রেখো, এখানে কিন্তু ওয়াইটা আয়ে পরিবর্তন হলো না, একটাই ব্যতিক্রম, এটা একটু এক্সেপশনাল। হ্যাঁ, এটা কিন্তু পরিবর্তন হলো না, মনে রেখো। ডাঙ্কি থাকলে ডাঙ্কিজ হবে না, ডাঙ্কিজ। ওয়াইএস ওয়াইটা IES এ হবে না, তখন এস যোগ হয়ে যাবে। হ্যাঁ, DON ঠিক আছে KEYS, ডাঙ্কিস। হ্যাঁ কত দূর আছে রিভিশন লেসন? কত, আর একটা পাতা আছে, দাঁড়াও। 9-এরটা দেখো তো ফটাফট, কোথায় অ্যাম ইজ আর হয় দেখো। আই অ্যাম হবে, আয়ের পরে অ্যাম হয়। মাই সিস্টার ইজ হবে, মাই সিস্টারের পরে ইজ হবে। ইজ মাই হবে। প্যারেন্টস, My এখানে আর parents দুজন আছে বলে এস যোগ আছে বলে আর হলো। আবার টিচার একজনকে বোঝাচ্ছে, ইজ টিচার ইজ। তারপরে ইউ ইজ আর, ইউ এর পরে আর হয়, ইউ আর সুইমিং। ঠিক আছে, 10-এরটা দেখো, সাজাতে হবে, সাজিয়ে বাক্যটা বানাতে হবে। এরটা দেখো তো কি হবে, স্কুল ক্লোজ মাই টু মাই হাউস, মাই স্কুল মাই ইজ স্কুল ক্লোজ ইজ ক্লোজ টু মাই হাউস টু মাই হাউস। তারপর এটা কি হবে, আই গো টু স্কুল গো Go টু to স্কুল every day. ডে। দে তারপর এটা কি হবে, I love to study English. আই লাভ টু To স্টাডি study ইংলিশ। English. ইংলিশের বড় হাতের হলো কেন না, এটা একটা সাবজেক্ট, সেই জন্য এটা বড় হাতের হলো। তারপর এটা দেখো তো, মাই লাভ টিচার ভেরি মি, মাই টিচার লাভ মি ভেরি মাচ, My মাই টিচার love me লাভ মি ভেরি much. মাচ, Much. আমার টিচাররা আমাকে খুব ভালোবাসে। আই Her. আই স্টুডেন্ট When to I went to I want went to to be a be a good good student. student. আমি একজন ভালো ছাত্র হতে চাই। ঠিক আছে, 11 নম্বর দেখো, ড্র এ পিকচার, একটা ছবি আঁকো, অফ অ্যান অ্যাকশন, একটা কাজের, ইন হুইচ ওয়াটার ইজ ইউজ, যেখানে একটা জল ব্যবহার করা হচ্ছে, জলে কোনো কাজ করছে এরকম দেখাও। সো ইট টু ইয়োর ক্লাস, এটা তোমার ক্লাসে দেখাও, জলে একটা কিছু হচ্ছে সেরকম একটা ছবি এঁকে তোমার বন্ধুদেরকে দেখাও। কি আঁকবে তুমি ছবি? জল কিভাবে ব্যবহার করা হচ্ছে সেইটার ছবি, জলের ব্যবহারের ছবি। কি কি আঁকবে? হ্যাঁ, জলের ব্যবহারের ছবি। হ্যাঁ, কি 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 আঁকবে তুমি ছবিতে? দেখবে যে একজন একটা ট্যাপ এঁকে দিলে, ট্যাপের পরে এখানে জল পড়ছে আর একজন মুখ ধুচ্ছে, হ্যাঁ হবে না? একজন মুখ ধুচ্ছে, তারপরে ইয়ে করে দিলে ওই একটা মাঠ এঁকে দিলে, একজন মাঠের এখানে একটা পাইপ দিয়ে দিলে এখান থেকে জল পড়ছে মাঠে, হবে না? হ্যাঁ তারপরে একটা বালতি দিয়ে দিলে এখানে, হ্যাঁ স্যার
একটা বালতি দিয়ে এখানে একটা মগ এঁকে দিলে, মগ, একজন এখানে দাঁড়িয়ে স্নান করছে, হ্যাঁ স্নান করছে হবে না? তারপরে এখানে একটা মহিলা হ্যাঁ, ছবি স্যার। এঁকে দিলে, মা এখানে বসে বসে অনেকগুলো ডিশ করে দিলে, থালা করে দিলে, মা থালা মাজছে, বাসন হ্যাঁ। মাজছে, হবে না? হ্যাঁ এরকম ব্যবহারের ছবিগুলো দিতে হবে। একটা ধোপা এঁকে দিলে ধোপা, আর এইখানে একটা হাতে করে অনেক দূরে জোরে জোরে কাপড়টাকে একটা পাথরের উপর মারছে, ধূপা ধপ, হবে না? হুম, হ্যাঁ স্যার। এরকম ছবিগুলো আঁকতে হবে। সিজন সম্বন্ধে আমাদের লিখতে হবে। হ্যাঁ। সিজন ইন মাই কান্ট্রি, আমাদের দেশে কটা সিজন আমরা বুঝতে পারি। লুক অ্যাট দ্য ওয়ার্ড গিভেন বিলো, টেল ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ফিচার্স দ্যাট আর রিলেটেড উইথ দ্য সিজন, আস্ক ইউর ফ্রেন্ড টু গেস দ্য সিজন। এখানে একটা সিজন সম্বন্ধে বলা হয়েছে, সেগুলো সম্বন্ধে সেই সিজনে কি কি হয় সেইটা এখানে আলোচনা করা আছে। স্ক্রচিং সান, উত্তপ্ত সূর্য, একদম উত্তপ্ত সূর্য কখন ডালিয়া থাকে? গাছ উত্তপ্ত সূর্য, গ্রীষ্মকালে। হ্যাঁ আমরা বুঝে গেলাম গ্রীষ্মকাল। ম্যাঙ্গো, সামার। আম। ঠান্ডা সামার। ঝড়। সামার। ফ্যান, সামার হবে। আমরা ফ্যান চালাই। বৃষ্টি। নেম অফ দ্য সিজন হচ্ছে সামার। কি হবে? SU সামার। M সামার। M ER, তাহলে এখানে ER সিজনটার নাম হবে সামার। সামার। ঘাম বেরোয়, হিট হয়, ঘাম বেরোয়, তৃষ্ণা পায় বারবার। তারপর এটা দেখো তো, ডালিয়া ফুল ফুটছে, গাঁদা ফুল ফুটছে। উইন্টার। ডালিয়া আর গাঁদা। ঠান্ডা বাতাস, উইন্টারে হয়। অরেঞ্জ, তাহলে এটা হচ্ছে উইন্টার, WINTER। আয়ন। কোয়াইল্ট অ্যান্ড উলেন, আমরা এখন কম্বল ব্যবহার করছি আর ব্যবহার করছি, উলের জামা কাপড়। হ্যাঁ। পিকনিক করবো কদিন পর। মিস্ট, মিস্ট মানে কি গো? মিস্ট। কুয়াশা। কুয়াশা। কুয়াশা হচ্ছে। তারপরে ডেসক্রাইব দ্য সিজন বাই ইউজিং ওয়ার্ড, এখানে ওয়ার্ডগুলো এই ছবিগুলো দিয়ে, ওয়ার্ডগুলো দিয়ে এখানে বর্ণনা করতে হবে, লিখতে হবে কয়েকটা কথা। এখানে সামার সম্বন্ধে কটা লাইন লিখতে হবে? সামার সম্বন্ধে একটা লাইন লিখতে হবে, দুটো লাইন, তিনটে লাইন, চারটে লাইন, পাঁচটা লাইন, ছটা লাইন, সাতটা লাইন লিখতে হবে। সামার সম্বন্ধে কটা লাইন লিখতে হবে? 7টা লাইন। 7টা সেন্টেন্স লিখতে হবে। পারবে না লিখতে? হ্যাঁ স্যার। তাহলে কি লিখবো? সামার ইজ দ্য ফার্স্ট সিজন। হ্যাঁ, the summer ইজ is দ্য the first ফার্স্ট season। সিজন। হ্যাঁ। এরকম করে এখানে এবার the sun is scorching এরকম লিখতে হবে। হ্যাঁ। তারপরে in summer we get mango, always we use fan, after every afternoon there comes thunderstorm, প্রত্যেক বিকেল বেলায় ঝড় হয়। it is scorching heat, এটা খুব গরম থাকে। sweat come automatically, ঘাম বেরিয়ে চলে আসে নিজে থেকেই। we feel thirsty, আমরা তৃষ্ণার্ত অনুভব করি। একটা করে ওয়ার্ড নিয়ে বাক্যগুলো বানাতে হবে। পারবে তো? চেষ্টা করবে, নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করে দেবে আমাকে, এটা এই দুটো সিজন সম্বন্ধে লিখে হোয়াটসঅ্যাপ করে দেবে। তাহলে আমাদের রিভিশন লেসনটা হয়ে গেল। লাস্টেরটা দেখে নিও কি করতে হবে, একটা ছবি আঁকতে হবে। হ্যাঁ। লাস্টেরটা একটা কোনো সিজনের ছবি আঁকতে হবে, ঝড়ের বা গ্রীষ্মকালের বা শরৎকালের, যে কোনো একটা কালের ছবি আঁকতে হবে। তো আমরা রিভিশন লেসনটা আজকে শেষ করলাম। 1 থেকে 9 নম্বর পৃষ্ঠা হলো। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ। বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার পেরেছি। ঠিক আছে, আজকে তাহলে শেষ করছি।